এই কোন ব্যাংকটা আমাদের কোনো কাজে লাগতেছে না, আমরা বুঝি যেটা আমরা কোনো কাম করে না। হাওরের মধ্যে যেই ব্যাংকগুলো থাকে ওইগুলোর সামান্য কিছু উপকার আমরা দেখতে পারি, যে ফসলের মধ্যে কিছু বিষাক্ত প্রাণী হয়, এই প্রাণীগুলো খায় এই ব্যাঙে। কিন্তু কোন ব্যাঙের কোনায় থাকে এইগুলো বড় যন্ত্রণা। দরজাটা একটু বন্ধ করে মহিলা মা বোন যদি বাহিরে যান, আইসায় দেখেন ঘরের ফাঁকা জায়গা বন্ধ, ফাঁকা জায়গাটা লেদাইয়া শেষ। মহিলারা খুব বিরক্ত হইয়া ঝাড়ু দিয়া ফিটায় ফিটায় মারে, আছে না নাই? আমাদের বুঝে আসে না এই ব্যাংক, কোন ব্যাংকটা আমাদের কি উপকার করে। মহান আল্লাহ পাক এই কোন ব্যাংকের গায়ে এমন একটা দুর্গন্ধ লাগায়া রাখছেন, তার গায়ের দুর্গন্ধটা আমাদের নাকে না লাগলেও বিষাক্ত সাপ বিচ্ছু সহ্য করতে পারে না। যেই ঘরে যেই জায়গায় কোন ব্যাঙ বসা থাকে, বিষাক্ত কোন সাপ বিচ্ছু ওইখানে থাকতে পারে না। মাওলার জগৎটা বুঝছেন, সৃষ্টি জগৎটা। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জন্য আমাদেরকে আল্লাহ বানান নাই। দুনিয়াতে যত প্রাণী দেখি আর না দেখি সমস্ত কিছু আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। হয়তো কোন প্রাণীর খেদমতটা আমরা বুঝতে পারি আর কোনটারটা বুঝতে পারি না, তো সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, এতে কোনো সন্দেহ। আরো যেরকম যেমন আমরা দেখতে পাই হাঁস আমাদের উপকার করে, হাঁসের ডিম দেয়, হাঁসের মাংস আমরা খাইতে পারি, তার গোশত খাই। এর একটু আগে যদি চিন্তা করেন, হাওড়ে গিয়া যখন আমরা একটা শামুক দেখি তখন বুঝে আসে না এটা কোন কামো লাগে। শামুক কি আমরা খাইতে পারি নাকি? কিন্তু এই শামুক খাইতে পারে আরেক প্রাণী, যেমন হাঁসে শামুক খায়। আমরা যদিও শামুক খাই না, হাঁসে তো খায়। হাঁসের শামুকটা খাওয়ার পরে এই হাঁসটা যখন বড় হয়ে ডিম দিবে, ডিম তো আমরা খাই। সুতরাং শামুকের খেদমত কুরআন দিয়ে আমাদের পিছনে আছে না? বুঝে আসতেছে? কোন জাতির খেদমত সরাসরি, কোন প্রাণীর খেদমত পরোক্ষভাবে কুরআন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎটা যে বানাইছেন, টিকায় রাখছেন, সব মানুষের খেদমতের জন্য বানাইছেন। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। আখিরাতে আল্লাহ আমাদেরকে কি করবেন? দুইটা জায়গা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একদল মানুষ তাদের শেষ ঠিকানা হবে জান্নাত, আরেক দল মানুষের শেষ ঠিকানা হবে জাহান্নাম। একদল মানুষ চিরদিন জাহান্নামে থাকবে, কোনোদিন মুক্তি পাবে না। ওরা স্থায়ী জায়গায় হলো জাহান্নাম, অর্থাৎ বেঈমান যারা, ঈমান হারা হইয়া মরবে যারা, এই দুনিয়ার পরীক্ষার হল থেকে ঈমান হারা হয়ে যাইবে যারা, চিরদিন জাহান্নামের অধিবাসী হইবে তারা। যারা পরিমাণ ঈমান নিয়েও যারা বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও জান্নাতের মালিক বানাবেন। তবে জান্নাতের মালিক কি কালকেই যাইব না এর আগে আরো অনেক আনুষ্ঠানিকতা বাকি, অনেক কিছু বাকি। আপনারা দেখছেন আমার নামের পিছনে একটা বিষয় লেখা আছে, কিয়ামতের বিভীষিকা।
কিয়ামতের সময় কি হবে, ভয়াবহ অবস্থা, ওইটা এটা আমার বিষয়। কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট কিয়ামত মানুষ যে যখন মারা যায় তার জন্য কিয়ামত হইয়া যায়, যে যখন মরলো তার জন্য ছোট কিয়ামত কায়েম হয়ে গেল। আরেকটা কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজে আরেকটা হবে। একটা কিয়ামত ছোট কিয়ামত, যখন যে মরবে তার জন্য তখনই কিয়ামত হবে। আরেকটা হইল বড় কিয়ামত, এই বড় কিয়ামতটা সংগঠিত হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ। এই সিংহার আওয়াজটা ইসরাফিল আলাইহিস সালাম দিবেন কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যে এই ইসরাফিলকে হুকুম দিবেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বরং যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারটা দিবেন, যেই ফেরেশতা সিংহায় আওয়াজ দিবেন, ওই ফেরেশতা নিজেও জানে না। যিনি এই দায়িত্বে আছেন, এই আওয়াজটা কখন দিতে হবে উনিও জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু আলামত ঘটাইছেন, আরো ঘটাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামত কখন হবে। আয়াত নাজিল হয়ে গেছে, হে নবী আপনি বলুন। এই ব্যাপারে একমাত্র জানেন কে? আরো জোরে কর। আয়াত নাজিল হয়ে গেছে, আপনি বলুন কিয়ামত কখন হবে, একমাত্র আল্লাহ জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে গেছেন, যে যখন দেখবা উপরে ধোঁয়া উঠে বুঝবা নিচে আগুন আছে। আলামত না এটা? যখন দেখবা একজন মানুষ ঘামতেছে, তাহলে বোঝা গেল এর আগে সে পরিশ্রম করছে। যখন দেখা যাবে কোথাও পাখি উঠতেছে, বুঝতে হবে নিচে ফিশারি বা পুকুর আছে, মাছের লোভে পাখি ওঠে। আলামত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এটা বলেন নাই, তবে কিয়ামতের কিছু আলামত বলছেন। রে দুনিয়ার মানুষ, যখন পৃথিবীর জমিনে এই এই কাজগুলো ঘটবে তখন তোমরা বুঝে নিবে দুনিয়া বুড়া হয়ে গেছে, এই দুনিয়া আর বেশি দিন টিকবে না। এই আলামত গুলো আবার দুই ভাগে বিভক্ত। কিছু আলামত আলামতে সুগরা, কিছু আলামত আলামতে কুবরা। আলামতে সুগরা আলামতে কুবরা, ছোট আলামত বড় আলামত। ছোট আলামত যত বর্ণনা করেছেন আপনার আমার পয়গম্বর, এই ছোট আলামতের সব তো বলা যাবে না, বড় আলামতের সবগুলো বলা যাবে না। ছোট আলামত নবীজি যত বর্ণনা করেছেন, এর মধ্যে প্রথমটাই হলো কিয়ামত যে হয়ে যাবে, বেশি দিন আর দুনিয়া টিকবে না,
ছোট আলামত শুরু হয়ে গেছে আপনার আমার পয়গম্বরের আগমনের মাধ্যমে। যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি যেহেতু দুনিয়াতে চলে এসেছেন, আল্লাহর রাসূল বলেন আমার আগমন তোমরা বুঝে নাও, দুনিয়া বুড়া হয়ে গেছে। তোমরা দুনিয়াতে দেখতে পারবা কত কিছু ঘটবে, ঘাট আঘাত হবে, অমানুষ মানুষ হবে, মানুষের নৈতিকতার অধপতন হবে। ছোট ছোট যত আলামত নবীজি বলছেন সমাজে যা যা ঘটার আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী সব সংগঠিত হয়ে গেছে। এখন শুধু বড় আলামত আরম্ভ হওয়া বাকি। এই যে বড় আলামত আরম্ভ হওয়া যে বাকি, ছোটগুলো হয়ে গেছে। আল্লাহর রাসূল যে কয়টা বলছেন, আমি এক দুইটা আপনাদের সামনে বর্ণনা করলেই বুঝতে পারবেন যে এগুলো বাকি রয়েছে না হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সন্তান মা বাবার সাথে এমন আচরণ করবে যেমন কর্মচারীর সাথে করে। সন্তান মা বাবার সাথে এমন ভাবে আচরণ করবে যেমন আচরণ কর্মচারীর সাথে করে। এই জাতীয় আলামত বর্তমান সমাজে আমাদের সামনে কিছু না কিছু আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন, এমন একটা সমাজে এমন একটা আলামত দেখবে, হালালের চাইতে হারামের দিকে মানুষের আগ্রহ বাড়বে। বর্তমান সমাজে আমরা যদি নজর ঘুরাই, হালালের চাইতে হারামের দিকে মানুষের আগ্রহ কম না বেশি? সময়ের বরকত কমে যাবে, এমন একটা অবস্থা দাঁড়াবে, সময়ের বরকত কমে যাবে। কেমন কমবে? আগে যারা একদিনে যে পরিমাণ কাজ করতে পারত, এক সপ্তাহে এই পরিমাণ পারবে না। দিন হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে মাসের মতো। অর্থাৎ সময়ের বরকত কমবে, অহেতুক কাজে সময় ব্যয় করবে। বর্তমান সময়ে সমাজের দিকে তাকাইলে কাজে সময় ব্যয় করে মানুষ বেশি না অকাজে বেশি? চায়ের দোকানে গেলে সময়ের অভাব নেই, ঘন্টাকে ঘন্টা চা খায় আর টেলিভিশন দেখা কাটায়। কিন্তু নবীর উম্মত মসজিদে গেলে একটা মিনিটের দাম বাইরে যায়। আমার উম্মত, আল্লাহর নবী আলামত বর্ণনা করেন, যখন দেখবা আমার উম্মতের এই অধপতন গুলো, আমার উম্মতের মধ্যে এইগুলো দেখতে পাইবা যে ভালো কাজে সময় কম দেয়, মন্দ কাজে সময় বেশি দেয়। এমন একটা সময় ছিল আমাদের সমাজে, কেউ যদি কারোর খবর নেওয়ার জন্য বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করত, উনি বাড়িতে নেই, না উনি বাড়িতে নাই, কোথায় গেছেন? মসজিদে গেছেন, আসবেন কখন জানা নাই, আল্লাহর ঘরে গেছেন, কখন ফিরেন? আর যদি বলতো যে বাজারে গেছেন, আসবেন কখন, যে আপনি দাঁড়িয়ে থাকেন, হয়তো আপনি থাকতে থাকতেই চলে আসবেন। অর্থাৎ আল্লাহর ঘরে গেলে নেক কাজে যখন মুমিন যাইতো, কখন ফিরবে, নেক কাজের মজা কখন শেষ হয় আর কখন ফিরবে এটার কোনো ঠিক নেই। বাজার দুনিয়ার জরুরত পূরণের জন্য নবীজি বাজারকে নিকৃষ্ট জায়গা বলছেন। জমিনের সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। নবীর উম্মত বর্তমান সময়ে মসজিদে সময় বেশি দেয় না বাজারে?
আরো জোরে কন। অধপতন আইসা গেছে, কিয়ামতের আলামতের ছোট আলামত গুলোর মধ্যে এগুলো ঘটছে, বাকি রইছে না হইতাছে। আল্লাহু আল্লাহু আল্লাহ।